গাইস ম্যাগি বানাতে গিয়ে এটা আমি কী বানিয়ে ফেললাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। ম্যাগি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি। তোমরা কীভাবে ম্যাগি বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন ম্যাগির প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি। ওই তো তুমি খাও, তুমি খেতে থাকো। ম্যাগির প্যাকেটগুলো কেটে নিলাম। আর আজকে আমি খুব সিম্পলভাবে ম্যাগিটা করব। ম্যাগিটা কিন্তু আমার খুব ফেভারিট। তো এখন ম্যাগির সাথে আমি ডিমের পোচও খাবো, তার জন্য একটি তাওয়ার উপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এদিকে দেখো জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন একটা একটা করে সব ম্যাগিগুলো এই জলের মধ্যে ছেড়ে দিলাম। আগেই দিতে নেই কেমন গো। হচ্ছে দেখো, ভাবছি পেঁয়াজটা এখন দেবো নাকি পরে দেবো। তারপর মনে পড়ে গেল পোচের ওপর তো আমি লবণই দিই, তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এটাকে উল্টে দিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি, ভালো করে মিশিয়ে নেব। ধীরে ধীরে দিয়ে দেবো সমস্ত পেঁয়াজটা। আর ইউটিউব খুললে তো অনেক অনেক ম্যাগির রেসিপি, তো তোমাদের কোন ম্যাগির রেসিপিটা সব থেকে ফেভারিট আমাকে কমেন্ট করে জানাও। আমার নর্মালি এভাবে ম্যাগি খেতেই বেশি ভালো লাগে। কথা বলতে বলতে দেখলে তো আমার পোচটাও নামিয়ে ফেলেছি। আর বাকি উপকরণগুলো কিন্তু আমি দিচ্ছিলাম না, আমার হাজব্যান্ডই দিয়ে দিচ্ছিল। তো দুজনে মিলেই ম্যাগি বানাচ্ছিলাম। দেখো গাইস দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন ভালো করে মিশিয়ে নেবে, আর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবে এর মধ্যে যে ম্যাগির মশলাগুলো ছিল সেগুলো সবগুলোই। ব্যাস মশলা দেওয়া কমপ্লিট। ভাবছি কখন হবে আর কখন খাবো। আরও কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিল, আর ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ম্যাগি। ম্যাগির রেসিপি আর কি বলবো। তো তোমাদের কার কার এভাবে ম্যাগি খেতে ভালো লাগে কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।